নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। গত ভিডিওতে যে কভারটা আমি দেখিয়েছিলাম যেটা আনকমপ্লিট ছিল, সেটাকে ওই একই পদ্ধতিতে ফ্রিল বানিয়ে নিয়ে তারপর আর 3টে দিককে জুড়ে দিয়েছি। তো ওটা একটা ফ্রিল দেওয়া কভার হয়েছে। এবার এর ওপর সামান্য একটু ফেব্রিকের ছোঁয়া, সামান্য একটু ফুল পাতা এঁকে দিচ্ছি। এটা আসলে আমি একটা ঠাকুরের আসনের জায়গায় এটা রাখবো। আমার এখানে ঠাকুরের কোনো মন্দির নেই। এখানে ব্যাঙ্গালোরের ফ্ল্যাটগুলোতে সাধারণত মন্দির দেওয়া থাকে, তো আমি যে রুমটাতে আছি, যেটা ভাড়া আছি, সেটাতে নেই। আর আমি যেখানে আগে ঠাকুর রাখতাম একটা তাকের মধ্যে, তো সেখানে প্রণাম করতে, পুজো করতে সুবিধা ছিল, কিন্তু যেদিকে বসে ঠাকুরের আরাধনা বা প্রার্থনা করা হয় সেটা না দক্ষিণ মুখ। এবার দক্ষিণ মুখে খুব অস্বস্তি লাগে। আমরা ছোট থেকে এইভাবে প্রস্তুতি নিয়ে বা প্রণাম করিনি দক্ষিণ দিকে। তো সেই জন্য ঈশান কোণে একটা জায়গা আমার ফাঁকা ছিল, তো সেই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিচে ঠাকুর রাখবো এবং এখানে বসে প্রার্থনা করব। তো চলুন ঠাকুরের জায়গাটা কিভাবে গুছিয়ে নিলাম সেটা দেখাই। এই বোতলটা অনেক দিন আগে থেকে পেন্টিং করে রাখা ছিল। এই বোতলের মধ্যে আমি ময়ূর পালক রাখলাম, ওই বোতলটায় গঙ্গা জল আছে। আর এই কৌটোগুলোতে সামান্য কাজু, কিশমিশ, বাদাম রাখলাম প্রতিদিনের পুজোর জন্য। আর ওটাতে সর্ষের তেল, যেটাতে আমি প্রদীপ জ্বালাই। এই যে দেখুন এই পিঁড়িটারই কভার আমি বানালাম। এই কভারটাকে এই পিঁড়ির ওপর দিয়ে দেব। এটা দেওয়ার পরে এর ওপর আমি শ্রীকৃষ্ণকে রাখবো। আর যেহেতু আমি শ্রীকৃষ্ণকে রাখবো, তাই আমি এই কভারটা হলুদ রং দিয়েই বানিয়েছি। যদিও ঈশ্বর কখনো রং, রীতি নীতি, নিয়ম কানুন, আড়ম্বর কিছুই দেখেন না। উনি যেটা দেখেন সেটা হচ্ছে শ্রদ্ধা এবং ভক্তি। তো যাই হোক, আমার এই কভারটা আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলিকে দেখার জন্য। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই বক্সটা, এই কাগজের যে বক্সটা, এটাকে প্রিন্টেড কাগজ দিয়ে একটু সুন্দর করে নিয়েছি এবং আগে যেটা দেখলেন ওটাতে সলতে রেখেছি। আর এইটাতে কোন ধূপকাঠি রেখেছি, যেটা অকেশনালি ব্যবহার করি। আর এখানে কিছু এক্সট্রা ম্যাচেস দেশলাই রেখেছি। তাতে একটু ধুনো রাখলাম, যেটা কলা এবং কর্পূর সমস্ত কিছু মেখে রেডি করা আছে, ওটাও অকেশনে ব্যবহার হয়। এই কোটোতে একটু চাল, এই কোটোতে একটু হলুদ, আর এই কাচের শিশিটাতে একটুখানি সিঁদুর রেখেছি, যেটা প্রতিদিন সূর্য প্রণামের সময় দরকার পড়ে। আর এটা লাইটার, আমি সাধারণত লাইটারটাই ব্যবহার করি। ম্যাচেসগুলো এক্সট্রা রাখা আছে। আর ছোট্ট কাচের শিশিতে একটু আতর রেখেছি। এই যে আতর শ্রীকৃষ্ণের খুব প্রিয় এবং মা লক্ষ্মীরও খুব প্রিয়। তো আতরটা আমি পুজো করার সময় ব্যবহার করি। ছোট ছোট কয়েকটা বাসনপত্র, স্নান জল, পঞ্চামৃত, এইসবগুলো বানানোর জন্য। আর এই প্লাস্টিকের ঝুড়িটাতে এই যে স্টিক ধূপকাঠিগুলো রেখেছি, যেগুলো ডেলি ব্যবহার করা হয়। এই ছুরিটা ফল কাটা হয়, গ্লাস একটু জল টল রাখার জন্য বা ঠাকুরকে জল খেতে দেওয়ার জন্য। আর ওইটা হচ্ছে ওই ধূপগুলোকে ঢাকা দেওয়ার জন্য, যেটা ছাইটা উড়ে পড়বে না, অথচ ধোঁয়াটা আস্তে আস্তে বেরোবে। ওই প্লেটটা, ওটাতে খাবার দিই। এটাও লম্বা স্টিক ধূপকাঠির জন্য। আর এই যে প্রতিদিনের ব্যবহৃত প্রদীপ। শ্রীকৃষ্ণকে ওনার আসনে আমি রাখলাম। আর আপনারা সবাই তো জানেন যে মা লক্ষ্মীর আসন লাল রঙের হয়, লাল কাপড়ের ওপরে মা লক্ষ্মীকে রাখতে হয়। তো আমিও লাল কাপড়ের ওপরে মা লক্ষ্মীকে রাখলাম। আমি সাধারণত প্রতিদিন এখানে ফুল কিনি না, অকেশনালি ফুল কিনি। শ্রীকৃষ্ণের প্রিয় হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীর গোলাপ, ছোট ছোট লাল গোলাপ পাওয়া যায় এখানে। আমি কোনো অকেশনে কিনি এবং সেটা যতদিন হয় ফ্রিজে রেখে চালাই। আর বাকি আমি এই নয়নতারা ফুল দিয়ে পুজো সারি। ডেলি পুজোটা আমি নয়নতারা ফুল দিয়েই করি। আর তুলসী গাছ আছে, সেই পাতা তো আমি দিয়েই থাকি।
তুলসী গাছের টবে আমার যে গাঁদা ফুলের বীজগুলো পড়ে চারা বেরিয়েছিল সেই গাছগুলো বেশ বড় হয়েছে এবং কুড়িয়েও এসেছে, একটাতে তো ফুলও ধরেছে। আর আমি একটা গাছ উপরে ছাদে টবে দিয়েছি, সেটা যখন ফুটতে শুরু করবে তখন হয়তো আমি ঈশ্বরকে প্রতিদিনই তার পছন্দের ফুল দিতে পারবো। এই যে স্নান জলে ফলে প্রত্যেকটা জায়গায় তুলসী পত্র দিয়ে দিলাম। আর আমি না নারায়ণের কাছে বা শ্রীকৃষ্ণের কাছে প্রথমে 2টো তুলসী পাতা দিতাম, কিন্তু আমি একটা জায়গায় একটা প্রবচনে শুনলাম শ্রীকৃষ্ণকে 3টে পত্র দিতে হয়, তো আমি সেই জন্য দিলাম। আমি জানি না ঠিকঠাক যে কটা দিতে হয়, কিন্তু আমি 3টেই দিলাম। আর প্রদীপটাকে এই বাটিটার ওপর রাখলাম, কারণ ওই তেল চুইয়ে চুইয়ে কভারটা নোংরা হয়ে যাবে, তাই প্রদীপটা আমি ওই বাটির মধ্যে রাখলাম। আমি ছোটোবেলায় দেখতাম আমার জেঠিমা যখন পুজো করতো তখন প্রথমে চন্দন ঘষে নিজের কপালে এবং নিজের অষ্ট অঙ্গে লাগাতো, তারপর ঠাকুরের গায়ে দিত। তো আমি এত জানি না, আমি আতরটা যেহেতু শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর খুব পছন্দের, তাই ওনাদের অষ্ট অঙ্গ মোটামুটি অষ্ট অঙ্গে স্পর্শ করিয়ে দিই, তারপরে আমি নিজের কপালে একটু ঠেকাই, তারপর আমি প্রণাম শুরু করি। তারপর আরতির মতো করে আরতি করি, তারপরে ঈশ্বরের আরাধনায় বেশ কিছু মন্ত্র উচ্চারণ করি এবং ইষ্টমন্ত্র জপ করি। জপ করার পরে আমি শঙ্খ বাজিয়ে পুজো শেষ করি, আর তারই সঙ্গে শান্ত এবং পবিত্র মন নিয়ে সংসারের কাজে নেমে পড়ি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি সুন্দর একটি ব্লগে।